দেখেন দেখেন আপনাদের কাছে আসলে কেমন মনে হয়, আমি আপনাদেরকে এই জিনিসটা দেখানোর জন্য চলে আসছি। তো সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা হৃদয় তারের টিম চলে আসছি তেওরা বাজারে। তো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবেন প্রায় সময় এখানের চিত্র বা ভিডিও আমরা দিয়ে থাকি ফেসবুক গ্রুপে। আমি হৃদয় তারের ফেসবুক পেজ থেকে চলে আসছি এই ভিডিওর মাধ্যমে মুসলিম খান তেওরা বাজারে। আপনারা অলরেডি দেখতেছেন এই মোড়ে কিন্তু আমরা হৃদয় তারের টিম অবস্থান করতেছি। তো আমরা এই বাজার সম্পর্কে জেনে নিব। তো আপনি ভালো আছেন? জি ভালো আছি। তো এই বাজারটা আসলে আপনি জানেন কতদিন আগে আসলে স্টার্ট হয়েছে, মানে শুরু হয়েছে এটা? এই বাজারটা প্রায় 30-35 বছর হয়েছে। 35 বছর হয়েছে। জি। তো এখন কি এটা কি আপনাদের মানে যে বাজারটা যে বয়স হয়েছে এই তুলনায় কি উন্নত আছে নাকি আর উন্নত হওয়া উচিত? হ্যাঁ উন্নত আছে, এরপর আরো উন্নত হইবার উচিত। আচ্ছা, আর উন্নত হওয়া উচিত না? এই পাশে মসজিদ নাই? মসজিদ আছে। মসজিদ আছে না? তো এই যে এই রাস্তাটা, হ্যাঁ এই রাস্তাটা কতটুকু এইরকম পাকা? এই রাস্তাটা প্রায় 2 কিলো, এইখান থেকে প্রায় 2 কিলো আছে। 5 টাকা ভাড়া লাগে। প্রায় 2 কিলো মানে পাকা। এরপরে মাঝখানে একটু কাঁচা রাস্তা আছে, এরপর ব্রিজ। ও আচ্ছা, তার মানে ওই রাস্তাটা পাকা হওয়া উচিত। হ্যাঁ জি জি। আচ্ছা, তো যদি পাকা হয় তাহলে তো সবার এখানে বাজারে আসতে সুবিধা হবে, তাই তো? অনেক উপকার হবে। আচ্ছা, এই বাজারটা আপনাদের কেমন সুযোগ সুবিধা হয় আপনাদের? আমাদের এই বাজারটা অনেক সুবিধা, আপনার কেন্দা থানারাও আসে, আচ্ছা মদন থানারাও আসে, আপনার কোলমারারাও আসে, অনেক জায়গার মানুষ আসে, মানে প্রায় 6-7টা গ্রামের মানুষ আসে। আচ্ছা, এখানে আশেপাশের মানুষ যারা তারা তো এখানে বাজার করে, তাই না? তো আমি যতটুকু দেখলাম এই বাজারটা কিন্তু মানে ততটুকু বড় না, ঠিক আছে? আর তেমন আসলে ওরকমটা আসলে দেখতেছি না, ছোট বাজার। তো ছোট বাজার হিসেবে আপনাদের চলে, তাই তো? তো আর বড় না হইলো আপনার যে সময় বাজার জমে, আচ্ছা চতুর্দিক দিয়ে মানুষ বইরা যায়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা একটু আগে যে ভিডিওটা দেখলেন তেওরা মোড়ের একটু 5 টাকা ভাড়া হয়তো এখানে সামনে আসলে দেখবেন আপনারা রাস্তাটা একটু সামনে আমরা একটু দেখানোর চেষ্টা করবো। ভিউয়ার্স, আপনারা এই পাশে দেখলে দেখবেন যে আসলে ওই পাশে যে আপনি গাড়ি নিয়ে বা হেঁটে যাবেন এই অবস্থাটা কিন্তু নাই। আপনারা দেখেন এখানে কিন্তু অনেক গাড়ি আসলে অবস্থান করতেছে। ওই পাশে যে আপনার গাড়ি যাবে এটার কোনো ব্যবস্থাই নেই। আপনারা একটু দেখেন ভিউয়ার্স, আর আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এই ভিডিওটা মেকিং করা। আর এই যে বিষয়গুলো আসলে দেখার মতো আমাদের কি আসলে লোক নাই। আপনারা দেখবেন এই পাশে দেখেন, একটু ফলো করেন যে জায়গাটার কি অবস্থা। ওই পাশে যে একটা মানুষ যাবে, দেখেন এই গ্রামটা আমার মনে হয় অনেক বড়। দেখেন এই পাশটা দেখেন আপনাদের কাছে আসলে কেমন মনে হয়, আমি আপনাদেরকে এই জিনিসটা দেখানোর জন্য চলে আসছি। তো আমি আসলে নামার পরে অনেকে আমাকে বলতেছে কি যে আসলে যারা সাংবাদিক যারা আছে আমাদের তারাইল উপজেলাতে, তারা আসলে নাকি টাকা পয়সা খেয়ে তারপরে এই বিষয়টাকে দামাচাপা দিয়ে দেয়। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সবাই যদি আমরা যদি সাংবাদিক যারা আছে যারা আসলে এই বিষয়গুলো তুলে ধরেন, তারা যদি এই কাজগুলো না করতেন তাহলে হয়তো এই জিনিসগুলা আসলে এরকম থাকতো না। দেখেন এই জায়গাটা যদি আসলে পিচ হয়ে যায় বা পাকা হয়ে যায়, তো এখানে সাধারণ যে পাবলিকগুলো আছে তারা এখানে যাতায়াত করতে পারবে এবং গাড়িগুলো ওই পাশে যেতে পারবে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ভিউয়ার্স। দেখেন এই পাশটা দেখেন, এই যে বিষয়গুলা কি আমাদের তারাইল উপজেলায় কি কেউ নাই যে এই বিষয়গুলো দেখবে? তো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন এত পরিমাণে শেয়ার করে দিবেন, শেয়ার করে সবার নজরে আনার চেষ্টা করবেন। দেখেন আমি নামার পরে কিন্তু তারা অনেকে আমাকে বলতেছে কি টাকা খেয়ে নাকি আসলে এটাকে এখানে স্টপ রাখবে। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই ভিডিওটা শেয়ার করে এটাকে সমাধান করার চেষ্টা করবেন। আপনারাই পারেন এটাকে সমাধান করতে। আর আপনারা যদি এই ভিডিওটা শেয়ার করে দেন অবশ্যই এটা সমাধান হবে। দেখেন আপনারা যদি চান এটা সমাধান করতে পারেন, তো আপনাদের কাছে আসলে আমি এই দায়িত্বটা দিতে চাই, আপনারা এটা সমাধান করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, দেখেন এই পাশটা একটু ফলো করবেন। এই দেখেন এই রাস্তাটা দেখেন মানুষ কিভাবে আসতেছে, একটু দেখেন আপনারা। তো আপনাদের কি এই যে এই দৃশ্যগুলো দেখার পরে কি আপনারা এই কিভাবে চুপ থাকবেন? তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। ফারহান সামনে আসো একটু, তো একটু দেখানোর চেষ্টা করতেছি ভিউয়ার্স। তো দেখেন আমার নিজের যাইতে কষ্ট হচ্ছে, তো আমি একটু কথা বলবো ওনাদের সাথে। তো আসসালামু আলাইকুম আঙ্কেল, একটু কথা বলি। এইভাবে যাচ্ছেন যে কষ্ট হচ্ছে না আপনাদের? দেখেন আপনার বয়স কতটুকু হবে? বয়স 65। দেখেন 65+ উনার বয়স, উনি এভাবে কাদামাটিতে হেঁটে যাচ্ছে, ঠিক আছে? তো এটা কি কষ্ট লাগার বিষয় না? তো এই যে এই বিষয়গুলো আছে, আমাদের টাকায় কিন্তু
সরকারের ঘরে যায়, অথচ আমাদের রাস্তা হয় না কেন ভাই? আপনারা কি পারেন না এটা সমাধান করতে? আপনারা এই ভিডিওটা শেয়ার করে এটা সমাধান আপনারাই করবেন। তো আমরা কথা বলবো, একটু আঙ্কেল এদিকে আসেন। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, আমরা কিন্তু একটা মানবিক সংগঠন থেকে আসছি, যেটা আসলে আমাদের এই যে সামাজিক যে বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। এখানে কিন্তু আমরা সত্য যেটা এটাই প্রকাশ করি। তো দেখেন, এখানে কিন্তু আমরা নিজের চোখে দেখতেছি একটা মানে বেহাল দশা অবস্থা। তো আপনারা যে এখানে যাতায়াত করেন, আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ, কষ্ট হচ্ছে। তো আপনারা কি চাচ্ছেন? এটা ভালো একটা রাস্তা যাচ্ছি, হ্যাঁ, যাতে আমরা আসতে পারি, যাইতে পারি। আচ্ছা, এখানে এই তো বয়স্ক লোক, আমি তো বয়স্ক লোক, জি জি, এক জায়গায় 8 তারিখে আলছি। আচ্ছা, টাকা দোকানে যায় আসা করি, খুবই কষ্ট হচ্ছে। হ্যাঁ। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে জেনে নিলাম যে পথচারী আছে তাদের এখানে মুখ থেকে। দেখেন এই যে বিষয়গুলো, তাদের কিন্তু কষ্ট হচ্ছে, তারপরেও তারা মুখ ফুটে বলতে চাচ্ছে না। দেখেন আপনারা একটু ফলো করুন, দেখেন এই যে কিভাবে যাচ্ছে, দেখেন কতটুকু কষ্ট হচ্ছে ভাই। তো আপনারা শেয়ার করে আমাদের এই যে এইটাকে সমাধান করে দিবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।